হঠাৎ করে ছেলে আমার রামেন খাবে বলছিল, আর রামেনের জন্য আমি প্রস্তুতি নিই নাই, কারণ তেমন কিছু ছিল না ঘরে। তাই এখন অবশ্যই সেখানে কিছু সবজি টবজি দিতে হবে, না দিলে তো ভালো দেখাবে না, বা সবুজ আইটেম কিছু থাকতে হয়। তেমন কিছু ছিল না, এই জন্য শশাটাকে আমি সুন্দর করে চিকন করে কেটে নিয়েছিলাম, আর ধনিয়া পাতার যে ডাটা আছে না ওইটা দিয়েছিলাম, কারণ একটু সুন্দর দেখানোর জন্য, কারণ আমার তেমন তো কিছু ছিল না। তাই আর হয়েছে গিয়ে এই যে রামেনের জন্য আমি এই মশলাটা সবসময় ব্যবহার করি, আমার খুব ভালো লাগে। অনেকে নিজে হাতেই বানায়, আর অনেকে বানায় না চিকেন স্টক। অনেকে আবার আপনার চিকেনটাকে সেদ্ধ করে ওই পানিটাও দেয়, হ্যাঁ ওটাও টেস্ট, কিন্তু আমি এইটা দিই, আমার কাছে এটা ভালো লাগে। আর পেঁয়াজ কুচি যা যা লাগে ওগুলো তো নিয়েই নিয়েছি। এখন আমি প্রথমে মুরগিটা, যে মুরগির পিসটা আমার কাটা ভুল হয়ে গেছিলো, আমার খেয়াল ছিল না, আমি ছোটো করে ফেলছিলাম। এখন এই মুরগির বুকের অংশটা সুন্দর করে একটু সয়া সস এবং একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি হালকা আছে আমি ওটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম। লবণ কিন্তু দিতেই হয়েছে। আর ডিম সেদ্ধ করে নিয়েছি আলাদা করে পাশে। তারপরে আবার একটা হাঁড়িতে আমি রসুন কুচি নিয়েছি বেশি করে। আর একটা কথা, একটু আদা কুচি দিতে হবে, আমার কিন্তু আদা ছিল না, এই কারণে আমি আদা দেইনি। তো রসুন কুচি দিতে হবে আর পেঁয়াজ কুচি দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন হালকা বাদামি হয়ে আসবে, তার ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটা আমার পানির দরকার সেই পরিমাণের পানিটাই আমি এর ভিতরে দিয়ে দিব, যেহেতু আমার রামেনটাও সেদ্ধ করতে হবে। আর এখানে আমার চিকেনটা প্রায় ভাজা শেষ হয়ে আসছে। পানি দিতে দিতে আমার 3 কাপের বেশি পানি লেগে গিয়েছিল। আর এখানে চিকেন স্টকটা আমি ভিতরে দিয়ে দিলাম, এই যে। আর এখানে আপনারা এক পিসে এক প্যাকেটের জন্য একটাই দিলে ভালো হয়, দুইটা অনেকে দেয়, তো আমার মনে হয় একটার জন্য একটাই ঠিক আছে, এক প্যাকেটের জন্য। আর এই যে রামেনটা, এটা বেশি স্পাইসি না, হালকা স্পাইসি যেন আমিও খেতে পারি, কারণ আমি তো একটু ঝাল কম খাই। আর আমি নুডলসটার ভিতরে দিয়ে দিলাম। তারপরে আমি নুডলসের ভিতরে যে মশলাটা আছে এটাও আস্তে আস্তে সব দিয়ে দিলাম। আর ঝালটা আমি ভাবছি কম দিব প্রথমে, পরে চিন্তা করলাম না সবটাই দিয়ে দিই, যেহেতু আমার হাজব্যান্ড আমার ছেলে খাবে, ওরা পছন্দ করে এসব জিনিসের টেস্ট স্পাইসি, আমি হয়তো ঝাল কম খাই। আর সয়া সস দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি 2 ধরনের সয়া সস থাকে, ডার্কটা সহ দিতে পারেন, আমার কাছে একটাই সয়া সস ছিল। আর আবার সাথে আমি একটু সসও দিয়ে নিয়েছিলাম, সামান্য একটু সস দিয়ে নিয়েছিলাম। রেস্টুরেন্টে হয়তো আরও অনেক কিছু দেয়, আমার মনে হয় বেশি কিছু না দিয়ে এই সামান্য এইসব উপকরণ দিয়ে রান্না করলেও মনে হয় অনেক মজা হবে। আমি অতিরিক্ত ঝোলটা রাখিনি, পানিটা বেশি রাখিনি, আমি অল্প অল্প একদম মাখা মাখা করেছিলাম। এই যে আমার রান্না শেষ, আর এই যে ডেকোরেশন করাও শেষ, কিন্তু অনেক টেস্ট হয়েছিল যা সত্যি। আমার হাজব্যান্ড অনেক মজা বলছে, আর আমার ছেলেও বলছে ওদের কাছে অনেক ভালো লাগছে, বলছে যে একদম খারাপ না। তো আমার এতেই মানে নিজের কাছেও ভালো লাগে, কারণ কি ঘরে যদি বাচ্চা স্বামীকে যদি কিছু খাওয়ান, এরা যদি প্রশংসা করে তাহলে আর কিছুই লাগে না।